আসসালামু আলাইকুম, স্বাগতম স্পোর্টস কার্নিভালের নিয়মিত আয়োজনে। কয়েকদিন আগে একটি অপ্রত্যাশিত ধাক্কা খাওয়ার পর প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি আবারও স্বরূপে ফিরেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে 2-0 গোলে হারিয়ে তারা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে। বোটাফোগোর বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ের ফলে পিএসজি 6 পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর শীর্ষস্থান দখল করেছে। পিএসজি টুর্নামেন্টের শুরুটা করেছিল অ্যাটলেটিকের বিপক্ষে 4-0 গোলের এক অসাধারণ জয়ের মাধ্যমে, যদিও তারা ব্রাজিলের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগোর কাছে 1-0 গোলে হেরেছিল লুইস এনরিকের দল। তবে এরপর তারা নিজেদের পরিচিত ঢঙে খেলায় আধিপত্য বজায় রেখেছে। 3টি গ্রুপ ম্যাচে গড়ে 73% বল পজিশন রেখে তারা মাঠের সব প্রান্ত থেকে গোল আদায় করেছে। তাদের 6টি গোলের পেছনে রয়েছেন 6 জন ভিন্ন খেলোয়াড় এবং অন্তত 10 জন খেলোয়াড় গোলে শট নিয়েছেন। অন্যদিকে রক্ষণে পিএসজি শেষ 5 ম্যাচে একটি মাত্র গোল হজম করেছিল। বোটাফোগোর বিপক্ষে ইগর জেসুসের করা গোলটিই ছিল একমাত্র হজম করা গোল। ঐতিহাসিক ট্রেবল জয়ে শুরু হয়েছিল কুপা ডি ফ্রান্সের ফাইনালে 3-0 ব্যবধানে জয়ের মাধ্যমে। এরপর লিগ 1 শিরোপা এবং উইফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও অন্তর্ভুক্ত ছিল। পিএসজির চোখ এবার নতুন ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপের দিকে। পিএসজির ট্রফি ক্যাবিনেটে আরও শিরোপা যোগ করতে বদ্ধপরিকর। রবিবার ইন্টার মায়ামির বিপক্ষে আরেকটি জয় তাদের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেবে বায়ার্ন মিউনিখ বা ফ্লেমিঙ্গোর জন্য। তাই আটলান্টায় পুরনো বন্ধুদের এই মিলনস্থলে আবেগের কোনো অবকাশ থাকবে না। 8 বছর আগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস এবং জাভিয়ের মাস্কেরানোর সমন্বয়ে গঠিত বার্সেলোনা ক্যাম্প নুতে প্যারিস সেন্ট জার্মেইনকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় গোল ব্যবধানে বিধ্বস্ত করেছিল। এই সপ্তাহে প্যারিস সেন্ট জার্মেইন প্রধান কোচ হিসেবে লুইস এনরিকে তার প্রাক্তন বার্সা শিষ্য মেসির মুখোমুখি হবেন। 2015 সালের ক্লাব বিশ্বকাপ জয়ী সেই দুর্দান্ত বার্সেলোনা দলের দায়িত্বে ছিলেন লুইস এনরিকে। এখন 38 বছর বয়সী মেসির মুখোমুখি হচ্ছেন বর্তমান পিএসজি বস। মেসির মিয়ামির উদ্দেশ্যে ফ্রান্স ছাড়ার সময় খুব কম লোকই আশা করেছিল যে এই দুটি ক্লাব কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে একে অপরের মুখোমুখি হবে, কিন্তু ফিফার বিশ্বব্যাপী ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণ পিএসজি এবং ইন্টারকে শেষ 16তে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। রানার্স আপ হিসেবে উঠে এসেছে এমএলএস দলটি। আল আহলির সাথে তাদের প্রথম 0-0 গোলের ড্রয়ে গোলরক্ষক অস্কার উস্তারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যেখানে তারা 1 পয়েন্ট অর্জন করে। এরপর মেসি ট্রেডমার্ক ফ্রি কিকে তারা পোর্তোর বিপক্ষে জয় নিশ্চিত করে এবং দক্ষিণ আমেরিকার শীর্ষ দলগুলোর একটিকে প্রায় হারিয়েই দিয়েছিল। ইন্টার পালমেইরাসের বিপক্ষে সুয়ারেজের গোলে 2 গোলে এগিয়ে যাওয়ার পরও হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলিয়ানরা 2-2 গোলে ড্র করে মাসচেরানোর দলকে দ্বিতীয় স্থানে নিয়ে রাউন্ড অফ 16-এ পাঠায়, যাতে করে শেষ 16তে তারা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে। শেষ 6 ম্যাচে অপরাজিত থাকা এবং 5 ম্যাচে কমপক্ষে 2টি গোল করা ইন্টার মিয়ামি আমেরিকা আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনালে উন্নীত হওয়া একমাত্র আমেরিকান দল হতে পারে, তবে আরও এগিয়ে যাওয়ার আশা ক্ষীণ বলে মনে হচ্ছে। এই গ্রীষ্মে পিএসজি তাদের তারকা খেলোয়াড় উসমান দেমবেলেকে ছাড়াই খেলেছে, যিনি হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে অনুশীলন শুরু করেছেন। 2025 সালের ব্যালন ডি গলের একজন শীর্ষ প্রতিযোগী হিসেবে এই অসাধারণ ফরওয়ার্ডের নাম বেঞ্চে রাখা হতে পারে। সিয়াটলের বিপক্ষে দেমবেলের জায়গায় উদীয়মান তারকা সেনি মাইয়ুলুকে সুযোগ দেওয়া হয়েছিল, তবে গনকালো রামোস এবং ব্র্যাডলি বার্কোলাও ফরাসি চ্যাম্পিয়নদের আক্রমণভাগে ডেসায়ার ডু এবং খবিচা কুয়ারাজখেলিয়ার সাথে যোগ দিতে লড়ছেন। এই টুর্নামেন্টে পিএসজির অর্ধেক গোলে সরাসরি জড়িত থাকায় খবিচা কুয়ারাজখেলিয়া মিডফিল্ডে ভিতিনহার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পর্তুগিজ এই প্লেমেকার গ্রুপ পর্বে অন্য যে কারো চেয়ে বেশি পাস করেছেন, প্রতিটি ম্যাচে 100-এরও বেশি। এদিকে ইন্টার মায়ামির মূল খেলোয়াড় এখনও লিওনেল মেসি, যিনি তার পুরনো ক্লাবের বিপক্ষ থেকে 7টি গোলে সরাসরি জড়িত। তিনি আবারও সার্জিও বুস্কেটস এবং লুইস সুয়ারেজের সাথে যোগ দেবেন, তবে তরুণ লেফট ব্যাক নোয়া অ্যালেন জর্ডি আলবাকে বেঞ্চে বসিয়ে মূল একাদশে জায়গা করে নিতে পারেন। আহত গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এখনও মাঠের বাইরে আছেন, তাই গঞ্জালো লুজান এবং ইয়ানিক ব্রাইটের সাথে অভিজ্ঞ গোলরক্ষক অস্কার উস্তারি গোলবারের নিচে থাকবেন। প্যারিস সেন্ট জার্মেইনের সম্ভাব্য শুরুর লাইন আপ: দন্নারুম্মা, হাকিমি, মার্কিনহোস, পাঁচো, মেন্ডেজ, রুইজ, ভিতিনহা, নেভেস, কুয়ারাজখেলিয়া, রামোস, ডু। ইন্টার মায়ামির সম্ভাব্য শুরুর লাইন আপ: উস্তারি, ওয়েগ্যান্ড, আভিলেস, ফালকন, অ্যালেন, আলেন্দে, রেডন্ডো, বুস্কেটস, সেগোভিয়া, মেসি, সুয়ারেজ।